হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকে তোমাদের এসএসসি জিডি আবার আমি মক টেস্ট নিয়ে এসেছি। মক টেস্টগুলো একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট মক টেস্ট। জিকেগুলো একটু কি লেখা আছে এখানে, যে 2026 সালে কমনওয়েলথ গেমস আয়োজক দেশ, মানে কোন দেশ কমনওয়েলথ যে খেলা সেই খেলাটি আয়োজন করবে 2026 সালে। আচ্ছা, অপশান আছে স্কটল্যান্ড, গ্লাসগো শহরে, আচ্ছা ভারত আছে নয়াদিল্লিতে, আর নিউজিল্যান্ড আছে, ইতালি আছে। তো আমি কোন অপশানটা নেব, যে তোমাদের মনে হচ্ছে যে কোন অপশানটা সঠিক বলো। 2026 সালে কমনওয়েলথ গেমস আয়োজক দেশ, আচ্ছা আনসার হবে কি স্কটল্যান্ড, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। আচ্ছা, দু নম্বর প্রশ্নটা বলছে মহিলাদের আইসিসি ওয়ার্ল্ড কাপে সর্বাধিক উইকেট সংগ্রহকারী খেলোয়াড়ের নাম বলতে বলছে। যে আমাদের মহিলাদের যে চ্যাম্পিয়ন ট্রফি হয়ে গেল, এখানে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ যে হয়ে গিয়েছে তাতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। তো বলছে কোন ইন্ডিয়ান কোন খেলোয়াড় সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। একজন হচ্ছে ব্রেথ মুনি, স্মৃতি মান্ধানা, আচ্ছা দীপ্তি শর্মা আর শেফালি ভার্মা। আচ্ছা ব্রেথ মুনি তো হবেই না, তো কে হতে পারে? স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা আর শেফালি ভার্মা। আচ্ছা স্মৃতি মান্ধানা একজন ব্যাটসম্যান, তাহলে আনসার কে নেব, সি না ডি বলো। আচ্ছা অপশান সি হবে, দীপ্তি শর্মা সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা বলছে এশিয়ান গেমস 2026-এ কোন দেশ আয়োজন করবে। আমাদের যে এশিয়ান গেমস 2026-এ কোন দেশ আয়োজন করছে? বলছে ভারত, জাপান, মায়ানমার, থাইল্যান্ড। কি হবে? আচ্ছা জাপান হবে, আনসার কি হয়ে যাবে আমাদের? জাপান। তাহলে 2026 সালে এশিয়ান গেমস আয়োজন করছে কোন দেশ? জাপান আয়োজন করছে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন বলছে 2026 সালে পুরুষ হকি বিশ্বকাপ কোথায় আয়োজন করা হবে, মানে কোন দেশে আয়োজন করা হবে? বেলজিয়াম এবং নেদারল্যান্ড যৌথভাবে। আর একটা হচ্ছে বি সেকেন্ড বলছে মালগা, স্পেন, আর একটা হচ্ছে ইতালি, ফ্রান্স। তো কোন অপশানটা নেব? 2026 সালে পুরুষ হকি বিশ্বকাপ কোথায় আয়োজন করা হবে? বেলজিয়াম আর নেদারল্যান্ডে। কোথায় হবে? অপশান এ হয়ে যাবে তোমাদের আনসার। আচ্ছা 2027 সালে আইসিসি পুরুষ বিশ্বকাপ, মানে ওডিআই যে বিশ্বকাপটা হবে, আয়োজক দেশকে। অপশান এ বলছে ভারত, শ্রীলঙ্কা, বি অপশান বলছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, আর সি অপশান বলছে ভারত এবং বাংলাদেশ। তাহলে 2027 সালে যে বিশ্বকাপটা ওডিআই বিশ্বকাপ শুরু হতে চলেছে, সেটা কোন দেশে আয়োজন করা হবে বা কোন দেশ আয়োজনটা করবে? অপশান এ বলছে ভারত এবং শ্রীলঙ্কা, অপশান বি বলছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, আর সি অপশান বলছে ভারত এবং বাংলাদেশ। তো আয়োজক দেশ কারা? 2027 সালে ওডিআই বিশ্বকাপ আয়োজক দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে। আচ্ছা এবার আসতেছে টেনিস থেকে দিয়েছে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা পুরুষদের, এটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন কে 2025 সালে, মানে 2025 সালে হয়ে গেছে যে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছে পুরুষদের মধ্যে? বলছে কার্লোস আলকারেজ বা আলকারাজ, বি অপশান বলছে জ্যানিক সিনার, আর সি অপশান বলছে ডেভিড পেল। তো কোন অপশানটা নেবে? উইম্বলডন টেনিস প্রতিযোগিতা পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কে 2025 সালে? আচ্ছা কার্লোস আলকারাজ, না জ্যানিক সিনার, না ডেভিড পেল? আচ্ছা বি অপশান হবে আমাদের আনসার। কি হবে? বি অপশান। যদি বলে জ্যানিক সিনার কোথাকার বাসিন্দা, অনেক সময় এক্সামে আসে যে জ্যানিক সিনার কোথাকার বাসিন্দা,
জ্যানিক সিনার মনে রাখবে যে ইতালির একজন বাসিন্দা, আর কার্লোস আলকারাজ স্পেনের একজন বাসিন্দা, একটু মনে রাখবে। চলো 7 নম্বর প্রশ্নটা দেখো, বলছে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা 2025 চ্যাম্পিয়ন হয়েছেন কে, মানে পুরুষদের মধ্যে বলছে। এখানে অপশান আমি দুটোই দিয়ে রেখেছি, একটা হচ্ছে কার্লোস আলকারাজ আর একটা হচ্ছে জ্যানিক সিনার। কী হবে অ্যান্সার? আচ্ছা, যখনই তোমাদের বলবে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হয়েছে কে, কার্লোস আলকারাজ স্পেনের বাসিন্দা, আর যদি বলা হয় উইম্বলডন কাপ তখন হচ্ছে জ্যানিক সিনার। এই দুটো মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, বলছে খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে নিচের কোন দেশে? চীন, ভারত, নেপাল না পাকিস্তানে হয়েছে? কোন দেশে হয়েছে খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে নিচের কোন দেশ? অপশান কি হবে? অপশান বি সেকেন্ড, ভারত হয়ে যাবে, ইন্ডিয়া। ইন্ডিয়া খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমসে পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? তোমাকে বলছে যে প্রতিবন্ধীদের যে খেলা হয় না, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে 2025 সালের পদক তালিকায় কোন রাজ্য সর্বাধিক পদক জিতেছে বা শীর্ষস্থানে রয়েছে? অপশান হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার না আসাম? অপশান কি হবে? এ হবে, হরিয়ানা হয়ে যাবে। হরিয়ানা সবচেয়ে বেশি পদক জিতেছে। আচ্ছা, 2028 সালে কোন অলিম্পিকে ক্রিকেটকে আবার অন্তর্ভুক্ত করা হবে? মানে ক্রিকেট এতদিন ছিল না, ঠিক আছে, আগে ছিল, তো মাঝখানে ক্রিকেটকে আমরা মানে অলিম্পিক বাদ দিয়ে দিয়েছিল, তো বর্তমানে ওরা ঠিক করেছে যে ক্রিকেটকেও কি করবে, অন্তর্ভুক্ত করবে। সেটা কোন অলিম্পিকে? 28-এ কোথায় অলিম্পিকটা হবে? একটা হচ্ছে লস অ্যাঞ্জেলস, বি সেকেন্ড বলছে কাতার, সি বলছে চীন, আর ডি বলছে রাশিয়া। কোন অপশানটা নেব? ই অপশান নেব, লস অ্যাঞ্জেলসে। ঠিক আছে, 2028 সালে এখানে অলিম্পিক হবে এবং এখানে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে। আচ্ছা, 2025 সালে ডেভিস কাপ জয় করেছে কোন দেশ? প্রশ্নগুলো কিন্তু ভালো আছে, ইম্পর্টেন্ট আছে। দেখো, যদি বলে 2025 সালে ডেভিস কাপ জয় করেছে কোন দেশ? স্পেন, ইতালি, ইংল্যান্ড না পর্তুগাল? আনসার কি হবে? ইতালি হয়ে যাবে। তাহলে 2025 সালে ডেভিস কাপ জয় করেছে কোন দেশ? ইতালি। তারপর বলছে 12 নম্বর প্রশ্নটা দেখো, সুলতান আজলান শাহ কাপ জিতেছে কোন দেশ? ভারত, এ অপশানে বলছে, বি অপশানে বলছে বেলজিয়াম, সি অপশানে বলছে ইতালি, আর ডি অপশানে বলছে পাকিস্তান। তো কোন অপশানটা নেব? সুলতান আজলান শাহ কাপ জিতেছে কোন দেশ? বেলজিয়াম জিতেছে। আনসার কি হবে? বেলজিয়াম। আচ্ছা, চলো তারপরের প্রশ্নটা দেখো, 13 নম্বর প্রশ্নটা বলছে যে কবাডি ওয়ার্ল্ড কাপ ভারত কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স হয়েছে? মানে কবাডিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশকে হারিয়ে হয়েছে? অপশান বলছে এ ইংল্যান্ড, বি ফ্রান্স, সি মালদ্বীপ, আর ডি ইরান। তো কোন অপশানটা হবে? এ অপশান হবে, ইংল্যান্ডকে হারিয়ে। আচ্ছা, যদি বলে মহিলারা কবাডিতে কোন দেশকে হারিয়েছে? ইংল্যান্ডকে হারিয়েছে। ঠিক আছে, পুরুষরাও ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আর মহিলারাও কি করেছে? ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে। 2025 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 20তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পের ফাইনালে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় কে হয়েছে? অপশান রাজু যাদব, এ, বিতে বলছে মনীষ শর্মা, আর সি বলছে সার্বেশ কুসারে। কোন অপশান নেব? বলছে 2025 সালে জাপানের টোকিওতে 20তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পের ফাইনালে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় কে হয়েছে? অপশান এ আছে, প্রথমে কি বলেছে? রাজু যাদব, বি অপশান মনীষ শর্মা, আর সি অপশান সার্বেশ কুসারে। আনসার আমাদের কি হয়ে যাবে? সার্বেশ কুসারে হয়ে যাবে। আচ্ছা, তারপর বলছে মহারাষ্ট্রের কোন জেলায় সর্বপ্রথম এআই ক্ষমতা সম্পূর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠেছে? আমাদের যে
এ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকে না, সেই অঙ্গনওয়াড়ির কথা বলছে এখানে, কিন্তু এআই ব্যবহার করা হয়েছে। বলছে মহারাষ্ট্রের কোন জেলায় সর্বপ্রথম এআই ক্ষমতা সম্পূর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠেছে এআই দ্বারা? তো বলছে নাগপুর, জয়পুর, শিবাজীনগর না রায়গড়। আচ্ছা এগুলো তো হবে না, রায়গড় হবে না, এটাও হবে না। আচ্ছা আমাদের অপশন হয়ে যাবে নাগপুরে। তাহলে মহারাষ্ট্রের কোন জেলায় সর্বপ্রথম এআই ক্ষমতা সম্পূর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠেছে? সেটা হচ্ছে আমাদের নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে। আচ্ছা স্টার দিয়ে দাও, এই প্রশ্নটা আসবেই। বলছে কোন দেশ 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার তালিকায় ইউটিউবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে? তাহলে কোন দেশ 16 বছর মানে 16 বছরের কম বয়সী ছেলে মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার তালিকায় ইউটিউবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে? আমেরিকা এই অপশানে বলছে, বি অপশানে বলছে ইংল্যান্ড, সি অপশান বলছে অস্ট্রেলিয়া, আর ডি অপশান বলছে রাশিয়া। কোন অপশানটা নেব? আচ্ছা অপশান কি হয়ে যাবে? সি হয়ে যাবে। আমাদের আনসার কি হবে? সি। তাহলে অস্ট্রেলিয়া কি করেছে? 16 বছরের কম ছেলে মেয়েদের, যাদের এজ 16 বছরের নিচে, তাদের জন্য কি করেছে? ইউটিউব নিষিদ্ধ করেছে। আচ্ছা এবার কি বলছে? 17 নম্বর প্রশ্ন বলছে ঘূর্ণিঝড় দিতওয়াহ, ঘূর্ণিঝড় একটা দিতওয়াহ বলে একটা ঘূর্ণিঝড়, এর প্রভাবে বিপর্যস্ত দেশ কোনটি? মানে এই ঘূর্ণিঝড়ের এফেক্ট কোন দেশের উপর পড়েছে এবং সেখানে প্রচুর ধ্বংস দেখা গিয়েছে এবং ক্ষয়ক্ষতিও দেখা গিয়েছে? সেটা হচ্ছে অপশান এ শ্রীলঙ্কা। এই অপশান কি হবে? শ্রীলঙ্কা হয়ে যাবে। বোঝা গেছে? আমাদের আনসার কি হয়ে যাবে? শ্রীলঙ্কা। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।